আজকে আবার ফিরে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আমাদের ওখানে চ্যাপ্টার চেক কঠিন কোশ্চেন তো হয়ে গেছে, এবার আমরা শুরু করছি জয় চক্রবর্তী, মানে জে চক্রবর্তী। ওকে, এখানেও আমরা কঠিন কোশ্চেনগুলো করে নেব। এটা পার্ট 1, ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো করে নেব। ওকে, ফার্স্ট কোশ্চেন, চলো স্টার্ট করি। লগ সলভ করা তো তোমাদের মনেই আছে, এগুলো এমসিকিউ কাইন্ড অফ আসতে পারে, খুবই ইজি এবং ছোট্ট, যেরকম আমরা আগেই করেছিলাম। তার মানে কি, আমি তোমাকে বলেছিলাম ম্যাজিক পেন নিয়ে নিই। যদি লেখা থাকে লগ লগ অফ 8 টু দ্য বেস 2 ইকুয়ালস টু 3, তার মানে আমি লিখতে পারি লগ টু দ্য পাওয়ার 2 টু দ্য পাওয়ার 3 ইকুয়ালস টু 8। লগ টু 8 ইকুয়ালস টু 3, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। দেখতে পাচ্ছ, এই জিনিসটা আমরা কিন্তু দেখতে পারি, আর এই জিনিসটা অনুযায়ী আমরা এই সবগুলো আমরা সলভ করব। ওকে, চলো করি ফটাফট। ফার্স্ট আমি তাড়াতাড়ি সলভ করার জন্য অলরেডি লিখে রেখে দিয়েছিলাম। কি দেখো, লেখা আছে লগ অফ 243 টু দ্য বেস, মানে এখানে এক্সের ভ্যালু বের করতে হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। লগ অফ 243 টু দ্য বেস এক্স ইকুয়ালস টু 5। এটা আমরা লিখতে পারি কি, এইটা হচ্ছে আমাদের পাওয়ার, এইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, আর এইটা হচ্ছে আমাদের বেস। তো বেসের মতন বেসই থাকবে, পাওয়ারটা বেসের ওপর চলে আসবে। এই দেখো, পাওয়ারটা বেসের ওপর এক্সের ওপর চলে আসলো, আর এইটা তো আনসারের দিকে চলে আসবে। ঠিক আছে, এবার এটাকে বের করার জন্য তোমাকে অফকোর্স 243 প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করতে হবে। চলো আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিয়েছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি কি 3 টু দ্য পাওয়ার 5, তার মানে আমরা লিখতে পারি x to the power 5 is equals to 3 to the power 5. x মানে টু দ্য যদি কিছুর পাওয়ার ইকুয়াল টুর ওদিকে যায় তো ওটা রুটে চলে আসে, তার মানে আমরা লিখব √5 টু দ্য পাওয়ার 5। মানে কি, আমরা এটাকে সলভ করাও জানি, 5/5 কেটে 1, তাহলে x ইকুয়ালস টু 3। বা আমরা ডাইরেক্ট এটাও বলতে পারি কি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু যখন বেরিয়ে আসবে তখন 3 ওর মধ্যে থেকে আন্ডাররুট থেকে বেরিয়ে আসবে, হ্যাঁ না। নেক্সট অঙ্কটা করি। এটাও আমি অলরেডি এইটুকুনি তো দেখিয়েই রেখেছি, কি কোশ্চেন কিন্তু এইটুকুনি, বাকি আমি এখান থেকে এখান থেকে আমি তোমাদের দেখিয়ে রেখেছি সলিউশন। এর মানে কি, এক্সের পাওয়ার 2 হলে উত্তর এটা হবে। ঠিক আছে, এটাই তো হলো, এক্সের পাওয়ার 2 হলে আর্গুমেন্ট মানে উত্তর এটা হবে। এটা আমার বেস, আমি বেসের মতন বেস লিখে নিয়েছি। এটা আমার পাওয়ার, আমি পাওয়ারের মতন পাওয়ার, এই বেসের ওপরে পাওয়ার দিয়েছি, আর যেটা আনসার সেটা লিখে দিয়েছি। এটার মানে কি আমরা লিখতে পারি x স্কোয়ার ইকুয়ালস টু 1/5 টু দ্য পাওয়ার 2। লিখতে পারি x ইকুয়ালস টু আন্ডাররুট 1/5 2 ইকুয়ালস টু, আমার 1-এর ওপর তো আমি 2 বসিয়ে দিতে পারি, কোনো ইস্যু নেই। তার মানে হচ্ছে আমাদের উত্তর হবে 1/5, ইজন্ট ইট? চলো নেক্সট করে নিই। এবার লেখা আছে, দেখো একটুখানি বেস না, এটা একটু আলাদা। এখানে বেসের জায়গায় এটা আর্গুমেন্ট দিয়ে দিয়েছে, কোনো চিন্তার বিষয় নয়। তার মানে কি, বেসের ওপর আমি পাওয়ারটা লিখে নেব -4 ইজ ইকুয়ালস টু এক্স। বেসের ওপর -4 মানে কি এটা বাবা আমাদের, -4 মানে আমি তোমাকে আগেও বুঝিয়েছি, -4 মানে হচ্ছে -4 মানে হচ্ছে এটা রেসিপ্রোকাল, 1/5 টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু এক্স। এবার 5কে যদি 4বার ইন্টু করো কি হবে বলে দিই, এইটা হবে হচ্ছে 1/625। ওকে, মানে এটা হলো 25 ইন্টু 25,
25 into 25 625 হয় equals to x or x equals to 1 by 625. ওকে, ইজি, এগুলো তো খুব ইজি আছে, কিন্তু এমসিকিউতে আসতে পারে ফট করে। চলো নেক্সট। এবার দেখো বাবা, এই দুটোরই বেস সেম আছে, আমরা এখানে প্রোডাক্ট ল লাগাতে পারি। প্রোডাক্ট ল লাগাতে পারি, কীভাবে প্রোডাক্ট ল লাগাবো? আমরা লিখতে পারি এখানে কি log 2 4 into x equals to 5 লিখতেই পারি। ওকে, তার মানে এটা আবার আমি লগ ফর্মে লিখে দেবো। তার মানে বেস যদি 2 এর বেস 5 হয় তাহলে উত্তর 4x আসে। ওকে, এটা তো আমি ঠিক লিখেছি। 2 যদি 5 বার ইন্টু করা যায় কী হয় বাবা? 32 হয়। ওকে, আর 32 ইকুয়ালস টু 4x, তার মানে x ইকুয়ালস টু কী হবে? 32 এর নিচে 4 ইকুয়ালস টু কী হয়? তোমরা কাটতে তো জানোই। ওকে, যদি আমি এটাকে কাটাকাটি করি তাহলে আমার এখানে 8 এসে যাবে। ওকে, আনসার আমার এসে গেলো 8 ইকুয়ালস x ইকুয়ালস টু 8। ইজি পিজি, হ্যাঁ না? খুবই ইজি অঙ্কগুলো ছিল, কিন্তু কিন্তু এগুলো ইয়েতে আসতে পারে, এমসিকিউয়ে আসতে পারে, খুব ইজি। কিন্তু এরপরে আমরা ইম্পর্ট্যান্ট অঙ্ক করব। এটা ইজি অঙ্ক, তোমরা যাতে ইজি অঙ্কগুলো মাথা থেকে না যায় এই জন্যে করলাম। এর মধ্যে ইম্পর্ট্যান্ট আমার এইটা সবচেয়ে লাগছে। ওকে, তোমরা এটা দেখে নিও। এখানে বলেছে লগ টু দ্য বেস 2 অ্যান্ড লগ টু দ্য বেস 3 এর আর্গুমেন্ট হচ্ছে এক্স ইকুয়ালস টু 1। তাহলে আমরা কী লিখতে পারি বাবা? আমরা এই জিনিসটাকে ইকুয়াল ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে পারি, মানে এই পুরোটাকে আমরা বেস মেনে নিতে পারি, এই পুরোটাকে আমরা বেস মেনে নিতে পারি। এবার আমরা অঙ্কটাকে করতে পারি, মানে আমরা লিখতে পারি, মানে এই পুরোটা হচ্ছে বেস, লগ 2 মানে লগ 3x ইজ ইকুয়ালস টু 1। তার মানে আমরা এটা লিখতেই পারি আমরা এখানে লিখতেই পারি 2 to the power 1 equals to log 3x লিখতে পারি এটাকে। ওকে, এটাকে এইভাবে না করে এইভাবে করিয়ে দাঁড়াও। এটাকে তো তুমি ব্র্যাকেটে নিয়েই নিয়েছিলে, ঠিক আছে? এবার আমরা করি, এখানে 1 আছে, এখানে লগ 2 আছে, এখানেও আমরা লগ বানিয়ে নিই না। আমরা লিখি log 2 log 3x equals to log 2 মানে log of 2 to the base 2। আমরা জানি 1 থাকলে আমার যেটা অপোজিট সাইডে আছে আমি ওই অনুযায়ী বেস আর আর্গুমেন্ট সেম লিখে 1 লিখে দিই, তাহলে আমার অঙ্ক করতে সেম হবে, মানে ইজি হবে। আমরা জানি পড়েছি না আমরা log of a equals to log to the base a log to the base a, এখানে যদি আর্গুমেন্ট এরকম হয় log মানে বেস যদি সেম থাকে তাহলে আমরা log বেস সেম থাকলে আমরা আর্গুমেন্ট ইকুয়ালস টু লিখে দিতে পারি। এটা মনে আছে তো? মুছছি কিন্তু বাবা, এই জিনিসটাই আমরা এখানে লাগাবো। আমাদের লগের বেস সেম হয়ে গেল, আমার এখানে লেখার জায়গা নেই বাবা, তো আমি এখান থেকে এখানে লিখছি। ওকে, আমি লিখছি লগ সেম হয়ে গেছে, আমি লিখব তাহলে লগ বেস 3x ইকুয়ালস টু 2। ঠিক আছে, এবার এটাকে আবার তুমি লগ ফর্মে লিখে নাও। এটার মানে কি 3 এর পাওয়ার 2 ইকুয়ালস টু এক্স, আর এক্স ইকুয়ালস টু 3 এর পাওয়ার 2 ইকুয়ালস টু 9, তাহলে এক্স ইকুয়ালস টু 9 আনসার। এখানে এইটা আনসার, এখানে এইটা আনসার, এখানে এটা আনসার, আর ওপরে এইটা আনসার, এইটা আনসার। আমি তোমাকে ইয়ে করতে দিচ্ছি, স্ক্রিনশট মেরে নাও। 1 2 3
প্র্যাকটিস করো, ইম্পর্ট্যান্ট আছে, এমসিকিউতে আসতে পারে। ওকে, ইজি আছে বাট ইম্পর্ট্যান্ট আছে। চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আর ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, লাইক দিও, আর নেক্সট ভিডিওটা একদম জরুর 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 দেখনা, ঠিক আছে? প্লিজ সাবস্ক্রাইব করো। বাই বাই, টেক কেয়ার।